কথা বলো। হ্যাঁ হ্যাঁ, কার সাথে দেখা করেছি? হ্যাঁ মোটামুটি, এই তো হসপিটালে গিয়ে আসলাম। অনেকে বলে খারাপ লাগে না, খুব কষ্ট আমার তো ভয় নিয়ে সবচেয়ে বেশি কষ্ট, কষ্ট কি সারাদিন কষ্ট হয়। আচ্ছা, তারপরে আর কোথায় ভ্রমণ নিতে যাওয়া হলো? আমি গেছিলাম তারপরে এটাই এখানে কি বলে, কতবার যাওয়া হলো তারপরে? তার আগে না ওর আগে না, ওর পরে পরে কতবার? দুবার হয়ে গেল আমাদের। আমরা কতবার? দুবার গেছি না, আমি আরেকবার গেছি। কোথায় গেছি না, অনেক দূরে। কোথায় গেছে জায়গাটা? হালনা না, কোথায়? মালদা, অনেক ভিতরে। এইবারে আগে সামনে করে ভোট দিতে যায়নি, কিন্তু এইবারে আবার যাবে। ডাক্তার এসে গেছে, ওকে যেতে হবে। তখন ডাক্তার ছিল না বলে ওকে নিয়ে দিই, নামটা ক্যান্সেল করে দিয়েছি। এখানে ওখানে ছিলাম, তারপরে চলে আসছিলাম। ও আমি হিসাব করে রেখেছি ওটা। কি না না ভাড়া হ্যাঁ দেখবে আপনি। যখন ছিলাম তখন উমা সম্পর্কটা ছিল, উমা সম্পর্কটা বললাম একটা ভালো দেখে ঘর খুঁজে দাও। সে আমাকে কি করতো তখন কোথাও জানি না, সে আমাকে ওইখানেই দিল, ওদের বাড়িতে, বিকাশ দাদের বাড়িতে। আর ওদের বাড়িটা খুব ছোট্ট তো, খুব অসুবিধে হয়, সেই জন্য এখানে চলে আসি। আর এখানে যদি আমরা থেকে যাই 22 বছর থেকে যাবো, আর যদি চলে যাই গেলাম। বাড়ির মালিকের উপর নির্ভর করছে, আপনার উপর নির্ভর করছে। দুজন যদি মিলে চলে যায় না, কোনো টেনশন হবে না, ভালো লাগে বাড়ির মধ্যে। এবারটাও কি বলে কোয়ার্টারে চলে যাবো, হয়ে গেল কোয়ার্টারটা 1 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু কাজ হচ্ছে না, 1 মাস বন্ধ করে হসপিটালে। হয়ে গেলে তখন যাবো, না আমরা যাবো না, এখানে থেকে যাবো। আবার যদি দুটো স্টাফ আসে তবে যাবো, না হলে যাবো না। জানো তো এই দাদা তো হেলমেট পরে আছে, আমাকে বলতে ভালো আছে, আমি চিনতেই পারছি কে আপনাকে চিনতে পারি। বন্যার সময় আমরা নৌকায় করে যেতাম, আপনার বাড়িটা দেখতে দেখতে যেতাম পেছন দিক দিয়ে।